আর বর্তমানে কিছু অল্প বয়সী ছেলেদের এবং মেয়েদের মধ্যে এক প্রকার কমন সমস্যা দেখা যায়, যে সমস্যাটাকে বলা হয় যে কিনা প্যানিক অ্যাটাকের সমস্যা। এই সমস্যাটা তাদের মধ্যেই দেখা যায় যাদের বয়স মোটামুটি 20 থেকে 30 বছরের মধ্যে, এবং এই সমস্যাটি ছেলেদের তুলনায় মেয়েদের বেশি হতে দেখা যায়। এবং এই সমস্যাটা তাদের মধ্যে হয় যাদের জীবনে প্রচুর টেনশন বা স্ট্রেস রয়েছে, যাদের ওয়ার্ক সমস্যা আছে, যাদের ফ্যামিলি সমস্যা এবং টক্সিক রিলেশনের সমস্যা আছে, তাদের মধ্যে দেখা যায় যারা ক্রনিক রোগে আক্রান্ত হয়ে আছে দীর্ঘদিন, এবং যারা দীর্ঘদিন ধরে কোনোরকম কোনো নেশায় আক্রান্ত হয়েছিল, কিন্তু সেই নেশাটাকে হঠাৎ করে সে বন্ধ করে দিয়েছে, তার জন্য কিন্তু এই ধরনের সমস্যা তাদের মধ্যে হয়ে থাকে। এছাড়া যাদের ইমোশনাল বা মেন্টাল সমস্যা রয়েছে তাদের এই ধরনের সমস্যা হয়, এবং যাদের ব্রেনে নিউরোট্রান্সমিটারের ইমব্যালেন্সের সমস্যা আছে তাদেরও কিন্তু এই ধরনের সমস্যা দেখা যায়। এবার এই ধরনের সমস্যা যে সমস্ত পেশেন্টের মধ্যে দেখা যায় তাদের কিন্তু কিছু শারীরিক সিমটমস বা সাইন দেখা যায়, যেইগুলো হচ্ছে তাদের কিন্তু শরীরে অস্বাভাবিক রকমের ঘাম দেখা যায়, এদের শরীরে এক প্রকার খিঁচুনি বা কাঁপুনির মতো সমস্যা দেখা যায়। এই সমস্ত পেশেন্টের কিন্তু শ্বাসকষ্টের সমস্যা হয়, ব্রিথিং সমস্যা যেটাকে বলা হয়, এবং এদের বুকে এক প্রকার চাপ বা ভার ভাব অবস্থান করে, এবং এদের বুকে কিন্তু চেস্ট পেন হয়ে থাকে। এবং এই সমস্ত পেশেন্টের মাথা যন্ত্রণা, মাথা ঘোরার মতো সমস্যা, বমির সমস্যা কিন্তু হয়ে থাকে। এই সমস্ত পেশেন্টরা অনেক বেশি শারীরিকভাবে দুর্বল হয়ে থাকে, এবং এরা মানসিকভাবেই দুর্বল অনেক বেশি হয়ে থাকে। এই জন্য এই সমস্ত পেশেন্টদের কিন্তু এক প্রকার মৃত্যু ভয়ের মতন সমস্যা কিন্তু সবসময় লেগেই থাকে, এবং এই সমস্ত পেশেন্টের মধ্যে কারো ক্ষেত্রে দেখা যায় যে কিনা সুইসাইড করার টেন্ডেন্সি অনেক বেশি বেড়ে গেছে। তাই এই ধরনের সমস্যা আপনাদের মধ্যেও যদি কারোর থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার একটি ভালো চিকিৎসার প্রয়োজন আছে, আদারওয়াইজ কিন্তু আপনি পরবর্তীকালে অনেক বড় সমস্যায় পড়তে পারেন। সুতরাং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।